ওমরা শেষে সৌদি আরব থেকে ঢাকায় ফিরেছেন মুশফিকুর রহিম। সকালে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান মুশফিক। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ইরানের শহীদ হয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। মধ্যপ্রাচ্যে যখন ভয়াবহ যুদ্ধাবস্থায় সৌদি আরবের জেদ্দায় আটকা পড়েন টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম। ওমরা পালন শেষে দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল মিস্টার ডিপেন্ডেবলের, তবে যুদ্ধাবস্থায় বাতিল করা হয় ফ্লাইট। এরপর হাজারো যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরেই আটকা পড়েন তিনি। এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলেন মুশফিক। এরপর তাকে সুস্থভাবে দেশে ফিরিয়ে আনতে যথাযথ ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজকে 5 উইকেটে হারিয়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারত। মেন ইন ব্লুদের কাছে হেরে আসর থেকে বিদায় নিয়েছে উইন্ডিজরা। সেমিফাইনালের 4 দল সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং ভারত। ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে ওয়েস্ট ইন্ডিজ। এক প্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং করেন রস্টন চেইস, অপর প্রান্তে ধরেছিলেন সেই হোপ। তিনি আউট হলে 68 রানে ভাঙে উদ্বোধনী জুটি। মাঝে বড় কোনো পার্টনারশিপ না হলেও পঞ্চম উইকেট জুটিতে জেসন হোল্ডার এবং রোভমান পাওয়েল মিলে করেন 76 রান। তাতেই 195 রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। 11 বলে 10 রান করেই বিদায় নেন অভিষেক শর্মা। পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে চাপে পড়া দলকে 58 রানের জুটি গড়ে টেনে তোলেন সঞ্জু স্যামসন এবং সূর্যা কুমার যাদব। সূর্যা আউট হলে তিলক ভার্মা এবং হার্দিক পান্ডিয়ার ছোট ছোট ক্যামিওতে এগোতে থাকে খেলা। একপাশে তখনও আগলে রাখেন ওপেনার স্যামসন। শেষ পর্যন্ত তার 50 বলে 97 রানের ইনিংসে 4 বল আর 5 উইকেট হাতে রেখেই জয় পায় ভারত।